বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমি প্রতিদিনই বলছি আপনাদেরকে, আপনারা কখনো অন্য ছবি দিয়ে বিভ্রান্ত হবেন না। তাছাড়া আমার সাথে কিন্তু আপনারা সরাসরি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেলে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ চলে আসবেন। আমাদেরকে আপনার বায়োডাটার ছবি দিবেন, আপনাদের 100% সততা নিয়ে দিবেন। কারণ এখানে কিন্তু মানুষের ভিতরের খবর কিন্তু কেউ বলতে পারে না, আর বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না। তাই অপরিচিত মানুষকেই তো আমরা সবাই বিয়ের মাধ্যমে আত্মীয়তা হয়। তাই সবাইটাই নিজ দায়িত্বে খোঁজখবর নিতে হবে। কারণ এখন যেই যুগ, অনেকে মনে করে যে না, কিভাবে খোঁজ খবর নিব এত দূরে। কেউ না কেউ আল্লাহর হুকুমে, কেউ না কেউ পরিচিত পড়ে যায়। তাই আপনাদের এইটাই মাথায় রাখতে হবে, এটা একটা প্রফেশনাল, এটা হচ্ছে পাত্রপাত্রী সন্ধানদাতা একটি প্রতিষ্ঠান। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, আমি দু একটা মেয়ের একটু বর্ণনা দিচ্ছি, দেখেন আপনাদের কারোর জন্য মিলে কিনা। এক ভাই, ওনার মেয়ে হচ্ছে কুয়েত থেকে পাশ করা, ও ইয়াস এটা সুইডেনে পিএইচডি করছে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা, ওদের বাসা বনশ্রীতেই। ওর বাবা সকাল থেকে বলল যে আমার মেয়েটা তো আসবে সামনের মাসে, আপনি দ্রুত গতিতে একটা ভালো ছেলে দেন, যে যদি বিদেশে বাংলাদেশের হয় অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে, একটা ভালো ছেলে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি ডিসপ্লে করব। আরেক ভাই, ওনারও বনশ্রীতি বাসা, ওনার 7তলা বাড়ি। মেয়েটা হচ্ছে সোনালী ব্যাংকে জব করে, সরকারি ব্যাংকে, আসলে নাম ধরে বললে তো আবার ব্যাংকে জব করে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 3। মা মারা গেছে, এক ভাই এক বোন, ভাইটা ইঞ্জিনিয়ার। তো ভাই বললো যে আপা আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, বাড়ি না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার তো ফ্ল্যাট আছে, অসুবিধা নেই। তো আমি আচ্ছা ঠিক আছে, এই মেন্টালিটি তো ভালো আসলে। যদি থাকে আপনারা যোগাযোগ করেন। আরেকটা বোন, ওর বড় বোনকেও বিয়ে দেওয়া হয়েছে, এখন ছোট বোন, ও আবার বিদেশে ছিল কিন্তু হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন বাংলাদেশি। ওর কোনো ইস্যু টিস্যু নাই, বয়স হচ্ছে আপনার 26-এর মতো, দেখতেও সুন্দর, উত্তরাতে বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চায়। তো আমি চাই প্রতিটা মানুষের, হয়তো আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো মানুষের কল্যাণে আসা যায়। আবার অনেক সময় দেখা যায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ কিন্তু অনেকেই আছে মানুষের ক্ষতিও করে। তাই এই ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে, এবং প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যেহেতু আমরা সবাই হাতে হাতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা ভালো কিছু মেসেজ এই সমাজে ছড়িয়ে দিতে পারি। সবসময় মনে রাখতে হবে যে আমাদের অন্যায় সব কিছু আল্লাহ দেখতেছে, এবং গুনার কাজগুলিও আল্লাহ দেখতেছে, এবং ভালো কাজগুলিও আল্লাহ দেখতেছে। সবাইকে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের জীবন মান, যে আপনি ভালো থাকবেন, আপনি কি সব কিছুর মূলেই থাকবে আপনার শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। এই ভালো কাজ করে গেলে আপনি ভালোবাসা যত ছড়িয়ে দিবেন, আপনি এটা ফিরে আসবেই। কখনো মানুষকে ক্ষতি করে না, মানুষের রিজিক নষ্ট করে না, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে না। এই বর্তমানে অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে আপা আপনি বিজনেস করতে পারছেন কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো সবসময় এই সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলের দোয়া চাই, এবং সকলকেই বলি যে আপনারা মাশাল্লাহ বলে আপনারা আমার ভিডিওটা দেখবেন। এবং আমি সবসময় চিন্তায় থাকি, আল্লাহ কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এটা না পড়ে। সেই চোখটা দিয়ে হয়তো সেই হিংসার দৃষ্টিতে আমার এই প্রফেশনটা নষ্ট হয়ে গেলে হয়তো অনেকগুলি মানুষের ক্ষতি হয়ে যাবে। আমি এটা সবসময় আতঙ্কের মাঝে থাকি। তো ভালো, আল্লাহ সবসময় ভালোর সাথেই থাকে, আপনারা কখনো খারাপ চিন্তা করবেন না। বিয়ে শাদীর ব্যাপারেও আমি দেখছি যে অনেকেই বলে যে অমুকের এই হয়েছে, সে অমুক সমুক, এগুলি শুধু বলতেই পারবে, কিন্তু আপনি দেখেন একটা আপনার জন্য একটা বিয়ে ভালো একটা প্রপোজাল আনে কিনা, কেউ আনবে না। অতএব ভালোটা কিন্তু আমি দেখছি যখন ভালো হয়ে যায় সবাই এটার সাথেই থাকে। আর আমি যেটা বাস্তব আমি মনে করি যে আপনি সৎ থাকলে আপনার মেধা পরিশ্রম দিয়ে আপনি এগিয়ে যাবেন। অন্য মানুষ
মানুষকে ঠকিয়ে অন্যকে হয়রানি করে আপনি নিজে ভালো থাকবেন এই চিন্তা কিন্তু এখন আর করা যাবে না। কারণ কি, মানুষ কিন্তু এখন এই স্বচ্ছ সব কিছু দেখতে পায়, কে খারাপ কে ভালো সব কিছু। কিন্তু এখনকার যুগটা এমন একটা যুগ যে এক সেকেন্ডে কিন্তু আপনি যেমন ভালো সব কিছু করছেন ভালোই থাকতে পারেন, আবার একটা সেকেন্ডের মধ্যে আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং এটার কারণে হয়তো আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমাদের পা ফেলতে হবে খুব মানে সতর্কতার সহিত। তো আর আরেকটি কথা, অনেকেই মানে যারা খারাপ কিছু মানুষ আছে না যে একটুখানি বাজে, অনেক ফোন করে আপনার এই যে এই ছবি এমুকের সাথে অমুকের সাথে। হ্যাঁ, এইটা ঠিক যে এখন আল্লাহর সৃষ্টি একটা জিনিস, আল্লাহ সৃষ্টি মানুষকে মেধা দিয়েছে বলেই তো এটা আমরা পাচ্ছি যে ফেসবুকের কারণে আমরা এক জায়গায় গেলাম একটা ছবি তুললাম, আর যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তো তিনি উত্তম। অতএব যখন যে অবস্থায় আমরা থাকি সেই অবস্থার সাথে যাতে আমরা মানে তাল মিলিয়ে চলতে হয়, তা না হলে আপনি এখন কিন্তু মানুষ কিন্তু সহজেই বিপদে পড়ে যায়। তাই সেজন্য আমরা সবসময় মনে করব আমরা আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, কখনো আমরা কারো প্রতিদ্বন্দ্বী না। হিংসা বিদ্বেষ ভুলে যেখান থেকে মানবতার কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে সেখানে সবারই সম্পর্ক থাকতে হবে। আর আমার তো এটা ছোট্ট একটা ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে হয়তো মানুষের কল্যাণ হচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আজকেও একটা অ্যাওয়ার্ড দিবে বলছে অ্যাওয়ার্ড প্রোগ্রামে, তো আমি বলছি যে আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমাকে তখন ওই যারা চিন্তা করে যে না আপনার দ্বারা তো সমাজের অনেক মানুষেরই পরিবর্তন হচ্ছে, আপনি একটা বিয়ে দেওয়া মানে একটা হজের সমান সব, তো আপনাকে আমরা দিব না। তো আমি বলছি যে আমি সামান্য ক্ষুদ্র মানুষ ভাই, আমাকে বলা লাগবে না, আমি যাতে ভালো থাকি এবং আমি নিজে সুস্থ থেকে যাতে আমার একটা মুখ দুইটা হাত দ্বারা যাতে লক্ষ মানুষের কল্যাণ করতে পারি সেই দোয়া আমি চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা তাহলে এগিয়ে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।